দর্শক, তোমরা যদি কেউ মাছ চাষ করতে চাও, সে রঙিন হোক বা সাদা কালো যে হোক না কেন, যে কোনো মাছ, আর আমার এই ভিডিওটি যদি তোমাদের সামনে যদি চলে আসে, তাহলে একেবারে কোনো দেরি না করে সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো। আমি এমন এমন পদ্ধতি তোমাদের সামনে নিয়ে আসব যা কোনো মৎস্যবিদ, মৎস্যবিজ্ঞানী বা কোনো বই পুস্তকেও থাকবে না। কারণ আমি কিন্তু বহু বছর ধরে এই মাছ চাষের জগতে রয়েছি। আমার অনেকগুলো প্রজেক্ট কিন্তু মাছের রয়েছে, একটা দুটা 10টা নয়, তারও বেশি আমার কিন্তু খামার রয়েছে। তো আমি সাদা মাছগুলি বলতে বাংলা মাছ, কার্প জাতীয় মাছগুলি আমি বেশি চাষ করে থাকি। আর রঙিন মাছগুলো সবেমাত্র বছর দুয়েক হলো প্র্যাকটিসে রেখেছি, তো খুব ভালো ফলাফল পেয়েছি সব মাছের ক্ষেত্রেই। এলাকার সব চাষি যেখানে লস খায় সেখানে আমি লস খাই না, আমি শুধু লাভ খাই। তো নিঃসন্দেহে আমার ভিডিওগুলি সবাই মনোযোগ সহকারে দেখতে পারো, শিখতে পারো। তাই সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সবার আগে আমার মূল্যবান কথার তথ্যের ভিডিওগুলি সবার আগে তোমাদের ফোনে যেন পৌঁছে যায়, সেই কারণে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি বন্ধুরা তোমরা বাজিয়ে দিয়ে রাখো। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন আকারে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে, তাহলে যে কোনো মাছের সমস্যা থাকলেই, রঙিন মাছ হোক, অ্যাকোরিয়ামের হোক বা পুকুরের হোক, ডিগির হোক, যেখানেই মাছ চাষ করো না কেন, যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জেনে নিতে পারো। আমি উত্তর অবশ্যই দিব কেউ কমেন্ট করলে মাছের সমস্যা নিয়ে। পাশাপাশি আরও যারা মাছ গবেষক রয়েছে তারাও তোমাদের সাহায্য করবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।